আসসালামু আলাইকুম। রাহাবার টিউবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন লোড অনুযায়ী কিভাবে সার্কিট ব্রেকার নির্বাচন করতে হয়, সেটি আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন। একটি বাড়িতে অনেক ধরনের লোড থাকে, সেটি হচ্ছে লাইট থাকে, ফ্যান থাকে, এসি থাকে, ফ্রিজ থাকে, এরকম আরো অনেক ধরনের লোড থাকে। সেই লোডগুলোকে নিরাপদে চালানোর জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটির নামই হচ্ছে সার্কিট ব্রেকার। এটা আমরা অনেকেই জানি। তো সেই সার্কিট ব্রেকারটি কিভাবে সঠিক নিয়মে নির্ধারণ করতে হয় সেটি আজকের ভিডিওতে আপনাদের শেখানো হবে। তো মূল ভিডিওতে চলে যাই। সেটি হচ্ছে আমরা প্রথমত লোড কারেন্ট ক্যালকুলেশনটি করে ফেলবো। আমরা লোড কারেন্ট ক্যালকুলেশন করব। তো লোড কারেন্ট ক্যালকুলেশন করতে গেলে প্রথমত আমাদের এম্পিয়ার বের করে নিতে হবে। এই যে আই বের করে নিতে হবে, এম্পিয়ার বের করে নিতে হবে। তাহলে আমাদের সার্কিট ব্রেকারের নির্ধারণ করার সঠিক মানটি বের হয়ে যাবে। তো আমাদের এখানে আই ইকুয়াল টু পি বাই ভি ইন্টু কস থিটা, বা এটাকে আমরা অনেকে পিএফ বা পাওয়ার ফ্যাক্টর দিয়ে পরিচিত। এটা আমরা পিএফ বা পাওয়ার ফ্যাক্টর দিয়ে সেটা আমরা জানি। তো এই যে বসত বাড়ির ক্ষেত্রে পিএফ এর মান একটা, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা, সাবস্টেশন জোনের ক্ষেত্রে আরেকটি। তো ওগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে পিএফ বসত বাড়ির ক্ষেত্রে যে পাওয়ার ফ্যাক্টর আছে, ওই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 থেকে 0.9 হয়ে থাকে, স্বাভাবিক ক্ষেত্রে এটা হয়ে থাকে। এখন আমরা পাওয়ার কত রয়েছে, পাওয়ার আমি একটা মান ধরি, আপনারা অন্য মান ধরবেন। আমি একটা মান ধরে নিই, সেটা হচ্ছে 5000 ওয়াট আমি ধরে নিছি। আপনারা এটা থেকে কম হতে পারে, একটু বেশি হতে পারে। আপনাদের বাড়িতে যে লোড আছে, ধরেন একটি রুমে লাইট আছে হচ্ছে 20 ওয়াটের, আরেকটা রুমের লাইট আছে 5 ওয়াটের, আরেকটা ফ্রিজ আছে, এসি আছে, এগুলোর ওয়াটগুলো বের করে ক্যালকুলেশন করে আমার মতো পি এর জায়গায়, মানে ওয়াটের একক হচ্ছে পাওয়ার, পাওয়ার ই ওয়াট বের করে যোগ করে, সবগুলো ওয়াট একসাথে যোগ করে তারপরে এখানে বসাই দিবেন আমার মতো করে। তো 5000 আমি এখানে 5000 ধরে দিছি। তো এখানে আছে ভোল্ট আছে। তো ভোল্ট আমরা জানি বসত বাড়ির ক্ষেত্রে 220 থেকে 230 পর্যন্ত সাধারণত হয়ে থাকে। তো আমি নরমালটি নেই, সেটা হচ্ছে 220 ইন্টু কস থিটার মান হচ্ছে 0.9। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে কত আসে সেটা আমরা দেখে নিই। আপনারাও দেখেন, দেখে আমাকে আবার কমেন্ট করবেন। আমার এখানে 25.25 আসছে। আপনাদের এখানে কত আসছে সেটি আমাকে কমেন্ট করবেন। এখন আমার এখানে আসছে হচ্ছে 25.25 এম্পিয়ার। এখন হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে এখন যদি এই এম্পিয়ার রেটিং এর কোন স্থান তো পাবেন না, আপনারা সার্কিট ব্রেকার এই এম্পিয়ারের মান পাবেন না। 6 এম্পিয়ার পাবেন, 16 এম্পিয়ার পাবেন, 63 এম্পিয়ারের পাবেন, 32 এম্পিয়ারের পাবেন, কিন্তু 25.25 এম্পিয়ারের কোন সার্কিট ব্রেকার বাংলা বাজারে নেই। আপনারা পাবেন কিনা আমি জানি না, কিন্তু নেই, আমি পাইনি। কথা হচ্ছে এখন এই সার্কিট ব্রেকারটি নির্ধারণ করে আপনি আপনার বাড়ি সেট করে দিলেন, কিন্তু ভবিষ্যতে আপনি ভাবলেন যে একটি লাইট বাড়ানো যায়, যে আমার এখানে একটা লাইটের দরকার, এখানে একটু অন্ধকার লাগে, এখানে একটা লাইটের দরকার, তখন কিন্তু আপনি বাড়াতে পারবেন না, তখন সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তো সেই লোডটি বাড়ানোর জন্য আমাদের পূর্বপুরুষ যে ইঞ্জিনিয়াররা আছেন তারা সেট করে গেছেন একটা মান। সেটা হচ্ছে যে লোড থেকে যে লোড বের হবে, মোট লোড, সেই লোড থেকে 25% বা 1.25 বেশি রেটিং সহ নির্ধারণ করতে হবে, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো সেই নিয়ম অনুযায়ী আমি আবার গুণ করে দিই। 1.25 যদি গুণ করে দিই, তাহলে আমার এখানে কত আসতেছে আপনারা হিসাব করবেন। 1.25 গুণ করে কত আসে, আমার এখানে 31.56 মান দেখাইতেছে। তো দিয়ে দিই
এই হচ্ছে আমার এম্পিয়ার। এখন এই এম্পিয়ারের থেকে একটু বেশি 32 এম্পিয়ারেরটি ব্যবহার করলে আমাদের সঠিক নিয়মের সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয়ে যাবে। এভাবেই আপনারা লোড অনুযায়ী যে সার্কিট ব্রেকার নির্বাচন, এভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।